আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে। বাহনটার নাম বোরাক। কি নাম? বোরাক। এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের, সাদা রঙের। কি রঙের? এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন, বাহনটা একটু ফাপড় নিল, একটু ভাব দেখালো আর কি। ভাব দেখানো বোঝেন কিনা? ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি। আছে তো গার্লফ্রেন্ড, না ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রী তো দেখায়। স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে। কি করতে হবে? স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে, চুপ থাকতে হবে। এগুলো টিপস শেখেন, নাহলে পরে সমস্যা হতে পারে। স্ত্রী ভাব দেখাতে পারে, তখন সবর করতে হবে, চুপ থাকতে হবে। পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছেন চাল। ঠিক আছে? আর নিজে গরম হয়ে গেলে সমস্যা। আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বোরাকটা ভাব নিচ্ছে আর কি। এখন বোরাককে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে, ভালো করে শোনেন, তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিঠে ওঠে নাই। সুবহানাল্লাহ। জান্নাত থেকেই বাহনটা নিয়ে আসা হয়েছে। কোত্থেকে? জান্নাত থেকে। এবার তিনি বোরাকে উঠলেন। বোরাক, ও আচ্ছা, বোরাক এই কথা শুনে কি করলো? বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল, ও ঘামা শুরু করেছে, ঘামতে শুরু করেছে। অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানে থরথর করে কাঁপা শুরু করেছে, ও ঘামা শুরু করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বিসমিল্লাহ। এবার চলছে। কোথার দিক, কোন উদ্দেশ্যে চলছে? ওই যে জেরুজালেম, নাম শুনেছেন কি না? এবার ওই দিকে ছুটলো বোরাক। কিভাবে ছুটলো? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায়, বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে। কখনো সূর্যাস্ত দেখেন নাই? কতদূর পর্যন্ত তাকানো যায়? ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে। নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে সে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে মসজিদুল আকসার ওখানে গেলাম, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন, সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন। আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রসুল, এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন, ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ।